সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন সুনিতা সহ ৪ মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩:৩০। গোটা সফর শেষ করতে সময় লাগার কথা ১৭ ঘন্টা। মহাকাশ স্টেশন ছেড়ে সুনিতারা এগোচ্ছেন। পরবর্তী স্টেশন পৃথিবী। ঘরে ফিরতে কত ঘন্টা লাগবে দুই নভোশ্চরের? ৮ দিনের সফরে মহাকাশে গিয়ে ৯ মাসের জন্য সেখানে আটকে পড়েন সুনিতারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তারা। দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামসনরা। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামবেন সুনিতা সহ ৪ মহাকাশচারী। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩:৩০। গোটা সফর শেষ করতে সময় লাগার কথা ১৭ ঘন্টা। নাসা জানিয়েছে স্পেস এক্সের ড্রাগন যানের সওয়ারি সুনিতারা সেখানেই খাবার খাবেন। প্রয়োজনে বিশ্রামও নিতে পারেন তারা। ঘুমের যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য সুনিতাদের কাছে ডু নট ডিস্টার্ব লেখা সুইচও থাকবে। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেস এক্সের ড্রাগন যান, যাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন, নিকোল আইয়ার্ড আর্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। আগেই আইএসএসে সুষ্ঠুভাবে যানটির ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছিল। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হয়, অর্থাৎ সুনিতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি। গত বছরের জুন মাসে ৮ দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে। ৮ দিনের সফর ৯ মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে মাস্কে সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে। পৃথিবীতে অবতরণের পরেও সুনিতাদের পরীক্ষা শেষ হচ্ছে না। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে নভোশ্চরদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে নানান শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হেরফের ঘটে। মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতি শরীরের মধ্যস্থ তরল ও রক্তচাপের উপর প্রভাব ফেলে, যার ফলে মস্তিষ্কে তরল জমা হতে থাকে। শরীরের রোগ প্রতিরোধ শক্তিও দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ওজন। তাছাড়া দীর্ঘকাল আইএসএসের শূন্য মাধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা মাটির সংস্পর্শে আসে না, ফলে পায়ের তলা নরম হতে হতে শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বেবি ফিট বলা হয়। এর ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে নভোশ্চরদের।